খাবার হাসির পর্যায়ে থাকলো না। হ্যালো, আমাদের সব খাবার শেষ। আমাদের কাছে কতটা খাবার আছে জানো কি? আমাদের কাছে একটুও খাবার নেই, মনে হচ্ছে সারা রাতেই কাঠি চিবিয়ে থাকতে হবে। আমরা খাবারের খোঁজে বেরোচ্ছি। যেহেতু পার্টি মিক্স বড়জোর 45 মিনিট চলে, এটা কি? আমার কাছে সেটার জন্য একটা প্ল্যান ছিল। বিটরুট। আপেল। আমি বনের চারপাশেই খাবারের ছোট ছোট ভান্ডার লুকিয়ে রেখেছিলাম। আরে কি? ঠিকমতো ভাগ করে চললে এখানে টিকে থাকার জন্য ন্যূনতম খাবার রাখা ছিল। আমি বাজি ধরতে পারি এই বনে আরো অনেক কিছু আছে, আমাদের শুধু একটু ঘুরে দেখতে হবে। আমি জঙ্গলে এক গাদা খাবার খুঁজে পেয়েছি। আজ রাতে দারুণ খাওয়া হবে। খাবার মেপে খরচ করতে দুই দলই নিজেদের প্যান্ট্রি তৈরি করলো। আমার মনে হয় আমরা কিছুদিন ঠিক থাকতে পারবো যদি আমরা একসাথে কাজ করি। খেয়াল রাখতে হবে কেউ যেন একে অপরের বিরুদ্ধে না যায়। কিন্তু ব্লু টিমের জুলিয়ার মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল। এটা লুকিয়ে রাখতে হবে। আমি চাই না এগুলোর নিয়ন্ত্রণ ওদের হাতে থাকুক। ওরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বে, তখন আমাদের মতো যারা এক সপ্তাহ না খেয়ে থাকতে রাজি তাদের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না। ওই ভান্ডারের খাবার দিয়ে এক্সপার্টরা এক বিশাল ভোজের আয়োজন করলো। রাতের খাবার বানাচ্ছি। হ্যাঁ, সেটাই। ঠিক তখনই উত্তেজনা চরমে পৌঁছালো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, সবাই হয়তো খুশি হবে না, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কথাই না বলো তাহলে খুশি করবো কি করে? আমি গেলাম, গুড নাইট। চেলসি, ওদের ছাউনিটা কোথায়? র্যান্ডির সন্দেহের ফলে এই চ্যালেঞ্জে এক নতুন বাধা সামনে এলো। অসম্ভব, সিরিয়াসলি? আলু? আর তা হলো ওদেরই টিমমেট। এই দেখো, ওরা চলে যাবার পর ওদের ছাউনিতে এই খাবারের স্তূপ পাওয়া গেছে। ওরা দলের জন্য কিছু কন্ট্রিবিউট করেনি, তাই সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছি ওরা চলে গেছে। তবে উল্টো দিকেও ভাবতে হবে, জেতার জন্য আমাদের লোকেদের ধরে রাখা দরকার। র্যান্ডি ঠিকই বলেছে, এই খেলার শেষে যে দলে সবচেয়ে বেশি সদস্য থাকবে তারাই জিতবে এবং $2.5 লাখ তারাই ভাগ করে নেবে। আমরা 5 জন লোক হারিয়েছি, তাই শোনো, আগামীকাল আমাদের কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? কিন্তু র্যান্ডির উৎসাহ দেওয়া সত্ত্বেও এমন কোনো গেমে কখনো থাকিনি যেখানে নিজেদের টিমমেটদেরই বিশ্বাস করা যায় না। মার্কো, এটা করো না। একের পর এক পার্টিসিপেন্ট নিজেরাই বাদ পড়তে থাকলো। সেই সাথে চলতে থাকলো ঝগড়া। অন্যরা কি খাবে সেটা তুমি ঠিক করে দিতে পারো না? এখানে 11 জনের প্রত্যেকের একটা করে আপেল পাওয়াই উচিত। বিরক্তিকর। এখানে 50 জন সার্ভাইভালিস্ট বা স্বঘোষিত নেতা আছে যারা সবাই নেতৃত্ব দিতে চায়। আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। মাত্র 5ম দিনেই এক্সপার্টরা 9 জন সঙ্গী হারিয়েছে। তাদের এই গেমে টিকে থাকতে হলে এখন মিলেমিশে থাকা শিখতে হবে। এসে খেয়ে নাও, জানি তুমি এখনো আপেল পাওনি। রেড টিমের একজোট হয়ে খাবার ভাগ করে খাওয়ার পরিকল্পনা তাদের টিকে থাকতে সাহায্য করছিল। দয়া করে একটাই নাও, আমরা ভাগ করে খাচ্ছি, এখানে এভাবেই চলে। ধন্যবাদ। আমি সাধারণত 6টা ডিম খাই সকালে, কিন্তু এখানে একটা আপেল খেয়ে আছি শুধু টাকার জন্য। কিন্তু সবাই দিনে মাত্র একটা আপেল খেয়ে থাকতে রাজি ছিল না। খাবার বেশি নেই, শরীর আর চলছে না। একদমই লো লাগছে। আজ আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। আমার একটা ওয়াফল হাউসের বুফে খেতে ইচ্ছা করছে। ভাই, তুমি এসব কথা কেন তুললে? বন্ধু, এখনো আমি ওটাই ভাবছি। আর এই খিদের জ্বালায় রেড টিম তাদের প্রথম 6 জন সঙ্গীকে হারালো। ওয়াফল হাউস যেন তৈরি থাকে আমার জন্য। তোমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা? খাবার। আচ্ছা, খাবার। আর এই কড়া রোদ আর পোকামাকড়। মানে এক কথায় সবকিছুই। আচ্ছা, এখানে কি বানানো হচ্ছে? একটা ম্যানশন বানিয়েছি, হ্যাঁ। আমরা 4 জন এখানে থাকি। ঘুম কেমন হচ্ছে? দিন দিন আমাদের ঘুমটা ভালো হচ্ছে, তবে মনে হয় আমাদের প্রত্যাশা কমেছে বলে। তোমাদের ডেরা কেমন হয়েছে প্রফেশনালদের তুলনায়? বাহ, 100% ভালো হয়েছে। তোমাদের কি চিন্তা হয় না যে বৃষ্টি হলে নিচু জায়গা হওয়ার কারণে জল ঢুকে পড়ে সবকিছু? আমার মনে হয় আমি আকাশ কুসুম পজিটিভ চিন্তা করছি। ওদের জন্য ভিডিওটা খুব সহজ হবে। সেটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। জিমি, তোমাদের অভিজ্ঞতাকে কিভাবে দেখছো প্রফেশনালদের তুলনায়? আমার মনে হয় ওদের বেশিরভাগই বাড়ি চলে গেছে। সবাই যেহেতু এক্সপার্ট, তাই কে কি করবে সেটা নিয়ে হয়তো সবার মধ্যে রেষারেষি চলছে, কারণ সবার কাছে নিজের আইডিয়া সেটা। তার ধারণা খুব একটা ভুল ছিল না। আমাদের আজ খাওয়া উচিত নয়, এই খাবার 50 জন মানুষের মধ্যে বেশি দিন টিকবে না। এটা কিন্তু সবার সিদ্ধান্ত। আমরা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চাই, তবে আমাদের আরো কঠোর নিয়ম মানতে হবে। এটা কিন্তু কোনো আরাম করার জায়গা নয়, এটা টিকে থাকার লড়াই। আর দুই দল থেকেই এলিমিনেট হবার ঘটনা চলতেই থাকলো। আমি তোমাদের সবার ভাগের খাবার খেয়ে নেব। তাই এলিমিনেশন আটকাতে পরের দিন সকালে রেড টিমের শেফ ব্রিটনি ব্রেকফাস্ট বানাতে চেষ্টা করলো। সবাই চলে এসো। ও না, ধুর, সরি গাইস। আর সেই খাবারের রিভিউ ছিল মানে জঘন্য। ভালো নয়। এখন আমার পেট খারাপ হচ্ছে, আমি আর কিছুই খেতে পারছি না। আমি বাড়ি যেতে চাই। ঠিক বলেছো বন্ধু। হেল্প। কয়েকদিনের উত্তেজনার পর ব্লু টিম সকালে একটু আড্ডা দিয়ে মন হালকা করার চেষ্টা করলো।
কিন্তু গান বাজনা করেও তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া থামানো গেল না। আমি বুঝতে পারছি, কিন্তু রান্নার আগে যদি আমরা কাউন্টারটা একটু এক second মুছে থাম। নিতাম। চলো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমি একটু এখানে হেঁটে মিটিয়ে আসছি। ফেলি। না, তোমার এখানে থেকে শোনা উচিত। আমি কি করব কাউকে বলে দিতে হবে না। ও, আমার জন্য একটা টিমের হয়ে কাজ করা খুবই কঠিন। আমি আসলে ন্যাচারালি কারো কথা মেনে নিতে পারি না। আর আবারও এর ফলে আরো বেশ কিছু এলিমিনেশন ঘটে গেল। ওদের আপেল খেতে দাও। আমার মন সায় দিচ্ছে না। নেই। আর অন্যদিকে রেড টিমে, আমাদের সব ফল শেষ, ব্রেকফাস্ট করার মতো কিছু নেই। আর এই ব্রেকফাস্ট না থাকাটা রেড টিমের আরো দুজন মেম্বারের কাছে অসহ্য হয়ে উঠল। এরকম করো না প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না।